আর কোনো ব্যক্তির ফরজ গোসল যদি না হয় তাহলে ওই ব্যক্তি কিন্তু পাক পবিত্র হয় না, নাপাক হালাতেই থেকে যায়। এবার বলেন, কোনো ব্যক্তি যদি নাপাক অবস্থায় থাকে তাহলে নাপাক অবস্থাতে নমাজ হবে? কথা বলেন না, হবে না। নাপাক অবস্থায় এবাদত হবে না। তাইলে কমপক্ষে আমাকে আপনাকে মুসলমান হিসাবে এতটুকু জানতে হবে যে একজন ব্যক্তি নাপাক থেকে পাক কেমন করে হবে, এটা জানার হলো দরকার। আজ আপনাকে সত্যি কথা বলছি যে ফরজ গোসল করা তো দূরের কথা, আমাদের ঘরের এমন এমন ছেলে মেয়ে আছে যে সঠিকভাবে অজু কেমন করে করতে হয় এটাও জানে না। আপনি বসিয়া দেন যে অজু কেমন করে করতে হয় ওটাও জানে না। তার জিন্দা প্রমাণ একটা আপনাকে শোনাই। যারা গ্রামের ইমাম সাহেব হয়, তো গ্রামে যদি বিবাহ হয় তো ইমাম সাহেবকে বিয়ে পড়াইতে যেতে হয়, হয় না ভাই? বিয়ে পড়াইতে যেতে হয়। তো আমি একটা বিয়ে পড়াইতে গিয়েছি। তো বিয়ে পড়ানোর সময়তে আগে মেয়েটাকে এজাব করানো হয়, তারপর ছেলেটাকে কবুল করানো হয়। তো ছেলেটাকে কবুল করানোর আগে একটু তোবা ইস্তেগফার পড়ানো হয়, তারপরে আপনার কালেমা শরীফ পড়ানো হয়, হয়তো নাকি আপনাদের গায়ে হয় না? এখানেও হয়। তো এই রকম একটা ছেলের বিয়ে পড়াইতে গিয়েছি। তো বাবু তো বিয়ের দিনে একেবারে স্যুট বুট পরে, একেবারে শিরওয়ানি লাগিয়ে, আর সুন্দর রাজাদের মাথা টুপি পরে একেবারে এমনি করে ঘরের মধ্যে বসে আছে। তো ওকে এবার আমি তোবা তিল্লা করাবো, কালেমাটা পড়াবো, দিয়ে কবুল করাবো। তো ওকে আমি বলছি যে উজু করিয়াছ? তো বলছে উজু করিনি। তো আমি বলছি উজুটা করতে হবে। তো এখন নতুন জামাই, ও তো আর টিবল চিপে উজু করতে যাবে না। তো বাইরে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়েছিল। তো ওকে আমি বললাম, ভাই ছোড়াই দিকে শুন। আইলো আসার পরে বললাম যে জামাইটাকে এক বদনা পানি এনে দে। তো 1 লোটা পানি এনে দিল। আমি ঘরে বসে আছি, তো জামাইটাকে বলছি বাইরে যা উজু করে আসো, তারপর তোবা তিল্লা করাবো। তো ও বাবু বাহিরে বদনা লিয়া যা দাঁড়িয়ে আছে, উজু কিন্তু করে না। তো ওকে আমি ভিতর থেকে বলছি, তাড়াতাড়ি উজুটা করো, বিহা পড়ি আবার আসরের নামাজ পড়াবো। তো খালি এদিক ওদিক তাকাইছে, মানে ও বাপের কালে কোনোদিন উজুই করেনি, উজু করিবে কি করে। তো এদিক ওদিক তাকিয়ে যখন কোনো জো খুঁজিয়া পাইলে না, তখন আগে পাইজামা কেমনি করে চাড়িয়ে আগে পা ধুছি। আচ্ছা বলেন ভাই, উজু করতে যে আগে পা ধয়? তো আমি সেদিন বুঝনু যে আমাদের মধ্যে এরকম মালও আছে যে জীবনে উজুই করেনি। ও জীবনে উজুই করেনি, আর ও আসিয়া চাই বিয়ে করতে। তো রাতে বলিয়া যাবে অমনি তো গোসল ফরজ হবে। বাকি খান বুঝালেন? কথা বুঝেননি? অমনি তো গোসল ফরজ হবে। তো যেই ছেলে উজু করতে জানে না, ও ফরজ গোসল কেমন করে করবে? তো এই হচ্ছে আজ বর্তমান আমাদের মুসলমান সমাজের অবস্থা। জি, আপনাদের নিকট অনুরোধ করব, এই জন্যে একটু কোরআন হাদিসেরও আলোচনা শোনার আমারও আপনার একান্ত জরুরি। কারণ যত দিন যেতেছে আমাদের সমাজ অধপতনে নামতেছে, যত দিন যেতেছে আমাদের সমাজ নির্লজ্জতায় নামতেছে। আপনাদের এই কালিয়াচক থানার আজগবি শ্রীরামপুর আমি থাকি আজ 9 বছর থেকে। এই যে আজগবি শ্রীরামপুর আছে না, এই শ্রীরামপুরে থাকি। তো আমি দেখতে পাই যে যখন হিন্দুদের সরস্বতী পুজো আসে, হয় না ভাই সরস্বতী পুজো? হিন্দুদের সরস্বতী পুজো আসে, তো দেখা যায় যে মুসলমান ঘরের মেয়েদেরকে দেখা যায় যে ও একেবারে ঠাটবাট করে শাড়ি পরে ওই সরস্বতী পূজাতে অঞ্জলি দিতে যায়। স্কুলের মধ্যে যাই না, যাই না, যাই। আপনাদের নিকটে অনুরোধ, এগুলা তো আমাকে আপনাকে জানার দরকার যে একজন মুসলমান হিসাবে
আপনার কি করতে হবে আর কি করতে হবে না, এটা আমাকে আপনাকে কমপক্ষে জানতে হবে। শুধু একটা বেটা ছেলে বাড়িতে জন্ম হয়ে গেল, ওর 4 বছর 3 বছর বয়স হলো, হওয়ার পরে ওর মুসলমানি করে দেওয়ার নাম মুসলমান নয়। বছরে 10টা করে গরু জবাই করে খেয়ে নেওয়ার নাম মুসলমান নয়। আমাকে আপনাকে জানতে হবে যে আগে মুসলমান কাকে বলা হয়। আজ আমাকে আপনাকে জেনে রাখতে হবে যে কবরে কিন্তু আমাকে আপনাকে যেতে হবে, মউত কিন্তু আমার আপনার হবে। তো যাই হোক, আজি জানে মোহতারাম, কিছু বিষয়াদি আপনাদের সামনে আলোচনা রাখবো। তবে আপনাদের নিকটে অনুরোধ, একটু একাগ্রতার সহিত মনোযোগ সহকারে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আর আমিও আপ্রাণ চেষ্টা করব আমার বিষয়টি আপনার এই ব্রেনের মধ্যে সেভ করে দেওয়ার। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তোমরা সাবধানতা অবলম্বন করো ওই সম্প্রদায় হইতে নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, লা খাউফুন, কারণ তিনাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তিনাদের কোনো চিন্তাও নাই। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? অর্থাৎ যিনারা আল্লাহর ওলি, যিনারা আল্লাহর বন্ধু, যিনারা আল্লাহর রফিক, যিনারা আল্লাহর শফিক, আল্লাহ তিনাদেরকে উদ্দেশ্য করে বললেন তিনাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর ওলি যিনারা হয় তিনাদের ভয়ও নাই, চিন্তাও নাই। এখন জানতে হবে যে তিনাদের ভয় এবং চিন্তা কেন নাই, কি কারণে তিনাদের ভয় এবং চিন্তা নেই। আপনাদের এই গ্রামের নাম মহেশপুর নাকি জিয়াল ভাই? মহেশপুর। আপনাদের থানা হলো কালিয়াচক। ধরেন আপনাদের এই মহেশপুর গ্রামের কোনো একটা ছেলে, তার যদি বন্ধুত্ব হয় আপনাদের বিধানসভার যে এমএলএ, তার সাথেই খুব চলাফেরা ভালো, ভালো বন্ধুত্ব, এক গলা পিরিত, এমএলএ সাহেব এর বাড়িতে আসে খায়, এমএলএর বাড়িতে যায় আসে খায়, বিরাট সম্পর্ক। তো ওই যুবক যার এমএলএর সাথে সম্পর্ক, ওই যখন কালিয়াচক রোড দিয়ে বাইক যখন চালাবে তো ওর বাইকের গতি থাকবে 100 কিলোমিটার গতিবেগ। ওর মাথায় হেলমেট থাকবে না। কেন থাকবে না? কারণ ও এটাই চিন্তা করবে যে আমার সাথে সম্পর্ক হলো আমাদের এমএলএ। কালিয়াচক থানার পুলিশ যদি ধরে তো এমএলএ কে একটা ফোন করব, আর এমএলএ কালিয়াচক থানার আইসিকে ফোন করবে, আর সঙ্গে সঙ্গে পুলিশ আমাকে স্যালুট মেরে ছেড়ে দিবে। কারণ আমার সম্পর্ক হলো রাজনীতিবিদ নেতার সাথে। তো বলার উদ্দেশ্য হলো এটাই যে একজন ব্যক্তির সম্পর্ক যদি একজন এমএলএর সাথে হয়, একজন এমপির সাথে হয়, একজন নেতার সাথে হয়, একজন মন্ত্রীর সাথে হয়, তো ও পুলিশকে ভয় করে না, বিএসএফকে ভয় করে না, মিলিটারিকে ভয় করে না, মেম্বারকে ভয় করে না। কারণ হলো এটাই যে ওর সাথে রাজনৈতিকবিদ লোকের সম্পর্ক। তো আল্লাহ বললেন আমার যারা ওলি, আমার যারা বন্ধু, আমার যারা রফিক, আমার যারা শফিক, তাদের সম্পর্ক এমএলএর সাথে নয়, তাদের সম্পর্ক এমপির সাথে নয়, তাদের সম্পর্ক মন্ত্রীর সাথে নয়, তাদের সম্পর্ক মুখ্যমন্ত্রীর সাথে নয়, তাদের সম্পর্ক প্রধানের সাথে নয়, বরং আমার যিনারা ওলি তাদের সম্পর্ক ডাইরেক্ট আমি খোদার সঙ্গে মুসলমান। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আর একটু আওয়াজ দিয়ে
সুবহানাল্লাহ। আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। তো এ আছে চানে মোহতারাম। তো আল্লাহর ওলিদের সম্পর্ক হলো আল্লাহর সাথে। এই জন্য আল্লাহ বললেন যে আমার যারা ওলি, আমার যারা বন্ধু, আমার যারা রফিক, আমার যারা শফিক, তাদের ভয় নাই এবং তাদের কোনো চিন্তাও নাই। এরপরে আল্লাহ পাক বলতেছেন যে আমার ওলি কারা, আমার ওলি কেমন হবে, আমার ওলি কাদেরকে বলা হয়, এর সংজ্ঞা স্বয়ং আল্লাহ দিতেছেন। এ আজিজানে মোহতারাম, তো আপনাদের নিকটে জানিয়ে যেতে চাই, যেমন আল্লাহর ওলিদের সম্পর্ক হয়ে যায় আল্লাহর সাথে, এই জন্যে ওলিদের ভয় নাই, ওলিদের চিন্তা নাই। ওই রকম কোনো ব্যক্তির সম্পর্ক যদি আল্লাহ ওয়ালার সাথে হয়ে যায়, ওলির সাথে হয়ে যায়, গাউসের সাথে হয়ে যায়, কুতুবের সাথে হয়ে যায়, আবদালের সাথে হয়ে যায়, তো কসম খোদার ও ব্যক্তিরও কোনো ভয় এবং চিন্তা থাকে না মুসলমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক আমাকে আপনাকে রাখতে হবে। সুবহানাল্লাহ। একজন ভাই আমার 100 টাকা দিয়েছে। সম্পর্ক আমাকে আপনাকে রাখতে হবে। আজ এই জায়গাতে আমিও আপনি উপস্থিত হয়েছি, আজ একজন বিখ্যাত আল্লাহর ওলির উরুস শরীফ উপলক্ষে এই জায়গাতে আমরা উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ তাআলা তিনার কি ব্যক্তিত্ব ছিল, তিনার কি খুশুসিয়াত ছিল, তিনার কি আজকে মহত্ব ছিল, ওই প্রসঙ্গে আপনার সামনে ইনশাআল্লাহ তাআলা আলোচনা রাখবো। তবে আপনার নিকটে বলি যে আল্লাহর ওলি কাকে বলা হয়। এরপরে আল্লাহ বলতেছেন যে ওলি কাকে বলা হয়। এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, অর্থাৎ যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তারাই হলো আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজিজানে মোহতারাম, ওলি কাকে বলা হয় ভালো করে জেনে রাখবেন। প্রত্যেকটা জিনিসের যার আসল আছে তার কিন্তু নকল আছে, যার আসল আছে তার নকল আছে। নকলের নকল কোনোদিন হয় না, আসলের নকল হয়, আসলের নকল হয়। আজ থেকে আপনার বেশ কিছু বছর পূর্বে 2016 সালে আপনার পুরনো 500 টাকার 1000 টাকার নোট বন্ধ হয়েছিল। লাই ভাই পুরনো তো 2016 সালের পরে নতুন 500 এবং 2000 টাকার নোট উঠেছিল। তো 2000 এবং 500 টাকার নতুন নোট যখন তৈরি হলো, এই 2000 এবং 500 টাকার নতুন নোট তৈরি হওয়ার আগে এই নোটের জাল কিন্তু হয়েছিল না, নকল হয়েছিল না। আগে এর আসল তৈরি হলো, তারপরে এর নকল তৈরি হলো। তাহলে বোঝা গেল যার আসল আছে তার নকলও আছে। তো দুনিয়ার বুকে যেমন আসল পীর আছে তেমন নকল পীরও আছে, আসল পীরও আছে, নকল পীরও আছে। তো আমাকে আপনাকে জানতে হবে যে আসল পীর কাকে বলা হয় আর নকল পীর কাকে বলা হয়। যারা নকল পীর তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু যারা অরিজিনাল আল্লাহর ওলি, হাক্কানি আল্লাহর ওলি, তিনাদের কদম ধুলি আমাদের চোখের সুরমা। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের সম্পর্ক অরিজিনাল আল্লাহর ওলিদের সাথে। আল্লাহর ওলি হওয়ার জন্যে শর্ত হলো 4টে। কয়টা বললাম? একটু জোরে বলেন না। 4টে। 1 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিকে সহি সুন্নি আকীদার ব্যক্তি হতে হবে, সহি সুন্নি আকীদার ব্যক্তি হতে হবে। যদি আকীদার মধ্যে গড়পড় থাকে তো ও ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে না। দ্বিতীয় নাম্বার হলো আলেম হতে হবে, অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান তার মধ্যে থাকতে হবে, যাতে করে মুরিদদেরকে নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, হজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, পিতা মাতার খিদমত সম্পর্কে মুরিদদেরকে যেন শিক্ষা দিতে পারে। যদি পীরেই যদি না জানে যে নামাজ কি, রোজা কি, হজ কি, যাকাত কি, তাহলে ওই পীরে মুরিদদেরকে কি শিক্ষা দিবে? নাকি বাবা মুরিদদেরকে কি শিক্ষা দিবে? এই জন্যে ওর মধ্যে এতটুকু
জ্ঞান আপনার থাকতে হবে, যে যাতে করে মুরিদদেরকে শিক্ষা দিতে পারে যে নামাজ কেমন করে পড়তে হয়, নামাজের আহমিয়ত কি, রোজার আহমিয়ত কি, হজ ও যাকাতের প্রয়োজনীয়তা কি, বাপ এবং মায়ের খিদমত কেমন করে করতে হয়, এই সমস্ত শিক্ষা যেন একজন পীর তার মুরিদকে দিতে পারে। এরপরে 3 নাম্বার শর্ত হলো যে উনি যেন ফাঁসিকে মলিন না হয়। ফাঁসি কাকে বলা হয়? দাড়ি ছিলনেওয়ালা, একে বলা হয় ফাঁসিক। নামাজ কাজাকারী, একে বলা হয় ফাঁসিক। ডাইরেক্ট হারাম কাজের সাথে লিপ্ত থাকা, এই রকম ব্যক্তিকে বলা হয় ফাঁসিকে মলিন। তো ওর মধ্যে ফাঁসিকে মলিন যাতে না হয়। আর 4 নাম্বার শর্ত হলো যাতে ওই পীরের যে খেলাফত, এই খেলাফতটা আমার নবী পর্যন্ত মুত্তাসিল হয়, আমার নবী পর্যন্ত লাগালাগি হয়। এই 4টা শর্ত যার ভিতরে থাকবে ওই ব্যক্তি অরিজিনাল আল্লাহর ওলি, হাক্কানি আল্লাহর ওলি, অরিজিনাল পীর। তো সুতরাং এই 4 শর্তের মধ্যে এক শর্ত যদি তার মধ্যে না থাকে, তো ওই রকম পীরের হাতে হাত দিয়ে বায়াত হওয়া শরীয়তের বিধানে যাবে না, যাবে না, যাবে না মুসলমান। সুতরাং ওই রকম পীর যার মধ্যে এই 4টা শর্ত পাওয়া যাবে না, ওই রকম পীরের হাতে হাত দিয়ে বায়াত হওয়া যাবে না। এ আজিজানে মোহতারাম, আজ অনেকেই বলে যে পীরের কারামত না দেখলে হয় না। অনেকেই মনে করে যে আসমানের উপর দিয়া যে উড়ে ওই মনে হয় পীর, সমুদ্র দিয়া যে দৌড়ে ওই মনে হয় পীর। আপনার নিকটে বলতে চাই, একজন পীরের সব চাইতে বড় কারামত হলো যে তার প্রত্যেকটা কাজ হবে নবীর সুন্নাতের ওপরে, তার চলা হবে নবীর সুন্নাতের ওপরে, তার বলা হবে নবীর সুন্নাতের ওপরে, তার বসা হবে নবীর সুন্নাতের উপরে, তার খাওয়া হবে নবীর সুন্নাতের ওপরে, তার পান করা হবে নবীর সুন্নাতের ওপরে, তার আদব হবে নবীর সুন্নাতের ওপরে। এক কথায় একজন আল্লাহওয়ালার সব চাইতে বড় কারামত হলো যে তিনার প্রত্যেকটা কাজ হবে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দৌনো জাহানের মালিক ও মুখতার আমার নবীর সুন্নাতের উপরে হবে। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আল্লাহ ওয়ালাদের হাকিকাত, তিনাদের আসলিয়াত বুঝা কি আমার আপনার জন্য, সবার জন্য এতটা সহজ? একটা কিতাবের মধ্যে পড়েছিলাম যে 2 জন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন থাকে নদীর এই পারে আর একজন থাকে নদীর ওই পারে। তো 2 আল্লাহওয়ালার সাথে বন্ধু ভালো। জিয়াল ভাই শুনছেন তো কথা? 2 আল্লাহওয়ালার সাথে সম্পর্ক ভালো, পীরে পীরে বন্ধুত্ব। তো এই পীরের বাড়িতে কিছু রান্না বান্না হলে ওই পীরের বাড়িতে দিয়ে পাঠায়, ওই পীরের বাড়িতে কিছু রান্না বান্না হলে এই পীরের বাড়িতে দিয়ে পাঠায়। তো এই পারের পীর সাহেবের বাড়িতে ভালো গরুর দুধ দিয়ে, ছোট ছোট সুন্দর চাউল দিয়ে একেবারে পায়েস রান্না হয়েছে, খুশবুদার। নির্জন রাত্রিকাল। তো এই পারের আল্লাহওয়ালা এক মুরিদকে ডাকলেন, বলে বাবা এদিকে এসো। বলে জি হুজুর। বলে এই ক্ষীরের বাটিটা লেও, পায়েসের বাটিটা লেও। লেওয়ার পরে ওই পারে আমার এক বন্ধু বসে আছে, আমার ওই বন্ধুকে এই ক্ষীরের বাটিটা দিয়ে আসো। তো মুরিদে বলছে যে হুজুর, নির্জন রাত্রিকাল, সামনে নদী, ওই পার আমি পার হব কেমন করে? এখন নৌকা নাই, জাহাজ নাই, স্টিমার নাই, বোট নাই, কেমন করে যাব? তো বলছেন যে তুমি এক কাজ করো, নদীর কিনারায় যাওয়ার পরে দাঁড়াবে, মানে নদীর ধারে দিয়া বলবে যে ওরে নদী, আমি এমন এক পীর সাহেবের কাছ থেকে আসতেছি যিনি জীবনে কোনোদিন বিবির সাথে সহবাস করেনি। মুরিদের তো মাথা গরম হয়ে গেল যে পীর সাহেবের বড় বড় বেটা, বড় বড় বিটি, আর ও বিবির সাথে মিলামিশা করেনি, তো ছেলে গেল কোথা থেকে? মুরিদের তো মনের ভিতরে ফুটমুটি জায়গা গেল।
চিন্তা করছে যাই তবুও বলি যাইয়া, যখন হুজুরের হুকুম, নদীর কিনারায় যাওয়ার পরে বললেন যে ওরে নদী, আমি এমন এক আল্লাহওয়ালার কাছ থেকে আসলাম যিনি জীবনে কোনোদিন বিবির সাথে মিলামিশা করেনি। বলে যেমনই মুরিদে এই কথা বলা, সঙ্গে সঙ্গে নদী নিজের সিনাকে ফেড়ে মুরিদকে রাস্তা দিয়ে দিল। জোরে সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু আওয়াজ দিয়ে হবে না? আরেকটু জোরে বলেন না? এ আজি জানে মোহতারাম, এবার মুরিদ রাস্তা পার করে ওই পারে চলে গেল। যাওয়ার পরে ওই পারে যে পীর সাহেব বসেছিলেন তার হাতে পায়েসের বাটিতে দিল। পীর সাহেব পায়েসটাকে খেয়ে নিল। নেওয়ার পরে এবার বলছে হুজুর আমি আবার নদী কেমন করে পার হব? তো বলছে যে তুমি নদীর ধারে যাইয়া বলবে যে আমি এমন এক আল্লাহওয়ালার কাছ থেকে আসতেছি যিনি জীবনে কোনোদিন কোনো খাবার খাইনি। যেমনই এই কথা বলা, মুরিদের তো ভিতর আরো খটকা বাঁধে গেল যে হ্যাঁ আমার সামনে এক বাটি পায়েস ছাটিয়ে দিল, এক বাটি পায়েস খেয়ে নিল, আর বলছে জীবনে কোনোদিন খাইনি। তার মানে তো কেমন কথা হয়ে গেল? মুরিদের ভিতরে খুদবুদি জেগে গেল। নদীর কিনারায় যাওয়ার পরে বলল যে ওরে নদী, আমি এমন এক আল্লাহওয়ালার কাছ থেকে আসতেছি যিনি জীবনে কোনোদিন কোনো খাবার খায়নি। বলে যেমনই এই কথা বলা, নদী নিজের বুক চিরে আবার তাকে রাস্তা দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার মুরিদ ওই পারে যাওয়ার পরে উনার পীর সাহেবকে বলতেছেন হুজুর আপনারা দুইজনে দুটা কথা বললেন, কিন্তু এর হাকিকাত কি, এর আসলিয়াত কি আমি বুঝতে পারলাম না। বলে বাবা শোনো, আমি তোমাকে বলেছি যে বিবির সাথে কোনোদিন মিলামিশা করিনি। তো বাবা বলার উদ্দেশ্য হলো এটাই যে নিজের নাফসানি খহিশকে পূর্ণ করার জন্যে আমি জিন্দেগিতে কোনোদিন বিবির সাথে মিলামিশা করিনি। আমার আনিসে বেকাসা সাগ্যে কাউনমাকা বেচারুকে চারা বেসাহারুকে সাহারা ইয়াতিমকে বলি হাম গরিবকে হামি। আমার রহমাত লিল আলামিন পয়গম্বর নিজের বিবির সাথে মেলামেশা করেছেন। আমার নবীর সুন্নাত আদায় করার জন্য আমিও করেছি, কিন্তু নিজের খহিশ মিটানোর জন্য কোনোদিনও মিলামেশা করিনি। একমাত্র আমার নবীর সুন্নাত আদায় করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। বলে ওই পারে আমার বন্ধু বলেছে জীবনে কোনোদিন খাইনি। তো আমার ওই বন্ধু জিন্দেগিতে কোনোদিন নিজের শরীরকে মোটা করার জন্যে খাবার খাননি, নিজের শরীরকে ভালো সুস্থ রাখার জন্যে খাবার খাননি, বরং আল্লাহর ইবাদত করার জন্যে বেঁচে থাকতে হবে এইটুকুর জন্যে যতটুকু খাবারের প্রয়োজন উনি অতটুকুই খাবার ভক্ষণ করে। জোরে বলে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের হাকিকাত, তিনাদের আসলিয়াত বোঝা সবার পক্ষে অত সম্ভব নয়। এই জন্যে আপনাদের নিকটে অনুরোধ করব, আল্লাহর ওলিদের হাকিকাত তিনাদের আসলিয়াত বুঝা সম্ভব নয়। যিনারা অরিজিনাল আল্লাহর ওলি তিনাদের সাথে সম্পর্ক রাখবেন। তো আজকে এই জায়গাতে আমরা উপস্থিত হয়েছি আমার সুলতানুল আরিফিন ইমামুল হারামাইন সৈয়দ শাহ আলে নবী আউলাদে নবী মাওলানা মোহাম্মদ ফাসিহি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র উরুস শরীফ উদযাপিত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। আজ আপনাদের নিকটে আবেদন করি যে আপনারা অনেকে এই সিলসিলার মুরিদ আছেন, কিন্তু আপনারা হয়তো জানেন না যে এই সিলসিলা আজ কোনো জায়গা থেকে স্ট্যাম্প মারা সিলসিলা নয়, কোনো পোস্ট মাস্টারের দেওয়া সিলসিলা নয়, কোনো এমপি মন্ত্রীর দেওয়া সিলসিলা নয়, বরং এই সিলসিলা স্বয়ং আমার মদিনাওয়ালা মুস্তাফার দেওয়া সিলসিলা। মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হবে না? আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ আজিজান মুহতারাম বেরাদারান ইসলাম সৈয়দ শাহ মাওলানা মোহাম্মদ ফাসি রহমাতুল্লাহ আলাই, দেখেন জিনারা আশিকে রসুল হন, দিওয়ানায়ে রসুল হন, জিনারা ইশকে মুস্তাফার প্রেমে ডুবে থাকে, তিনাদের নিসবাত কোনো না কোনো দিক দিয়ে আমার নবীর সাথে মিলে যায়। বলেন সুবহানাল্লাহ। মিলবেই কোনো না কোনো দিক দিয়ে।
আচ্ছা বলেন, আমার নবীর জন্ম হয়েছে এই পৃথিবীর বুকে কোন মাসে হয়েছে বলেন তো একটু? 12 রবিউল মাসে। জোরে বলেন না। 12 রবিউল মাসে। আব্বাল, অর্থাৎ আমার নবীর আগমন হয়েছে আরবি চাঁদের রবিউল আব্বাল মাসে। এইবার দেখেন, আমারও আপনার পীর ও মুর্শিদ সাইয়্যিদানা সৈয়দ মোহাম্মদ ফাসি রহমাতুল্লাহ আলাই, উনারও জন্ম হয়েছে এই রবিউল আব্বাল মাসে। এত আসতে বলবেন? উনারও জন্ম হয়েছে এই রবিউল আব্বাল মাসে। আমার নবীর জন্ম রবিউল আব্বাল মাসের 12 তারিখ, আর সৈয়দ মাওলানা মোহাম্মদ ফাসিহি রহমাতুল্লাহ আলাইয়ের জন্ম হলো রবিউল আব্বাল মাসের 2 তারিখে। বলেন সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, এরপরে আমার নবী এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন, নবীর ইন্তেকাল হয়েছে এই রবিউল আব্বাল মাসেই, রবিউল আউয়াল মাসেই। আর আমাদের আপনাদের জাদ্দে আমজাদ, আমাদের দাদা হুজুর পীর ও মুর্শিদ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ফাসি রহমাতুল্লাহ আলাই, উনারও ইন্তেকাল হয়েছে রবিউল আউয়াল মাসে। অর্থাৎ মিল দেখেন, অর্থাৎ মিল দেখেন। তো এই জন্য বললাম, যিনারা আশিকে রসুল হন, উনাদের নিসবত কোনো না কোনো দিক দিয়ে আমার নবীর সাথে মিলে যায়। তো উনারও জন্ম 12 এই রবিউল আব্বাল মাসে, নবীরও জন্ম রবিউল আব্বাল মাসে, আমার নবীরও ইন্তেকাল রবিউল আব্বাল মাসে। সাইয়্যিদ মাওলানা ফাসিহি রহমাতুল্লাহ আলাই, তিনারও ইন্তেকাল রবিউল আব্বাল মাসে। বলেন সুবহানাল্লাহ।